করেছে মানছি না, মানবো না। আমার 9 লাখ টাকা দেনা আছে, আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি বলছি যে আমি কি করতে? গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরু 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? এখন আর বললে হবে না মা গো, মায়ের বয়স 14 বছর হতে হবে। 14 বছর না হলে আপনারা কোনো সময় মুসলিমের কাছে গরু বেচতে পারবেন না। এটা দাদা অর্ডার দিয়েছেন কলকাতায়, আর আমাদের মামা আসামে অর্ডার দিয়েছেন। যদি 14 বছর না হয় কোনো মানুষ 14 বছর ছাড়া গরু কোরবানি দিতে পারবে না। লাগলে মুরগি একটা বা আপনার ছাগল এগুলা জিনিস কোরবানি দিতে হবে। তা আপনারা তো বিজেপি সরকার এনেছেন, এটা আপনাদের খুশির কথা যে আপনাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে যে বিজেপি সরকার আসছে, পশ্চিমবঙ্গে কলকাতা বিজেপি সরকার আসার পরে যেটা আপনাদেরকে আসনি দিয়েছে সেটা আপনাদের মানার দরকার। কারণ দেখেন পশু এগুলা জিনিস তারা কথা বলতে পারে না, তার জন্য ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছে 14 বছর। এখন মানুষ আজকাল 60 বছরের জিন্দিগি 60 বছরও বাঁচে না, তার ভিতরেই শেষ হয়ে যায়। আর 14 বছর ইন্তজার করতে হবে, তারপরে পশুকে জিজ্ঞাসা করতে হবে তোমার জন্ম ডেট বা তোমার জন্ম কোন দিন হয়েছে সেটা ভালো করে জিজ্ঞাসা করে তারপরে তুমি তাকে মিয়ার কাছে বা মুসলিমের কাছে দিতে হবে কুরবানি দেওয়ার জন্য বা খাওয়ার জন্য। এখন আপনাদের সুবিধা, আপনারা গরু দুধ পালান, দুধ করেন, উপার্জন করেন, দুধ বেচেন, আর ওনাদের মুখের দিকে খাওয়ান আর পিছন দিকে সব বাইর করে ফেলে দেন, শেষ। এইটাই মানে বাস্তব হয়েছে এখন। এখন আমরা নিজেই গরু 6-7টা আমার গরু আছে, আমি এখন নিজেই চিন্তা করতেছি গরুটা বেচবো কার কাছে। কারণ মুসলিমরা গরু কিনবে না, ডাইরেক্ট বলেছে মুসলিমরা গরু কিনলেই অসুবিধা হবে। কারণ ওরা গরু কিনে তো কুরবানি দিতেও পারবে না, কাটতেও পারবে না, কিছু করতে পারবেন না। তাই এই জন্য মানে যেটা বলেছেন কলকাতা সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী, আমরা সেটা মেনে চলছি আর চলার পুরো চেষ্টা করব। আর সবাই যদি যারা কুরবানি দেন 14 বছরের, অনুরোধ করে সেফটি দিবেন আর যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করেছি। শুধুমাত্র এটা বিনোদনের জন্য ভিডিও বানাচ্ছি, কিছু শেখার জন্য।